नमस्कार बंधुरा आजकल भिडियोते आपनादेर बोलबो बाजाज फाइनेंस इंस्टा ईएमआई कार्ड अपनी अनलाइने 2 मिनिटेই কিভাবে বানিয়ে নিতে পারবেন। তো বাজাজ ফাইন্যান্স ईएमआई कार्ड কথা তো আমরা সবাই শুনেছি। এই কার্ড দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট কিনে নিতে পারবেন আপনার নিকটবর্তী শোরুম থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই, পকেটে পর্যাপ্ত টাকা নেই, আপনার খুবই ইম্পর্টেন্ট একটা কিছু নিতে হবে, মোবাইল নিতে হবে, ফ্রিজ নিতে হবে, এসি নিতে হবে, ওয়াশিং মেশিন নিতে হবে, কুলার নিতে হবে, বা ইম্পর্টেন্ট আপনার পড়াশোনার জন্য ল্যাপটপ দরকার। তো এই ईएमआई কার্ডটা থাকলে আপনি বা আপনার পেরেন্টসের কাছেও খুবই উপকার হয়। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির সবসময় টাকা থাকে না, তো এই কার্ডটা বানিয়ে রাখা প্রত্যেকটা পরিবারেরই দরকার, কিন্তু আপনাকে সঠিকভাবে এটার ব্যবহারও করতে জানতে হবে। আজকের ভিডিওটাতে আমি বলবো সঠিকভাবে এটার ব্যবহার করা, সাথে এটা অনলাইনে কিভাবে আপনি সহজেই 2 মিনিটে বানিয়ে নিতে পারবেন। সাথে বলবো এটার সুবিধা অসুবিধাগুলো, সাথে থাকছে প্রসেসটা পুরোটাই। তো ভিডিওটা পুরোটাই দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন জিবি বেঙ্গল 3.0। আর আপনারা যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, যারা বাজাজ ফাইন্যান্স ইনস্টা ईएमआई কার্ড 2025-এ বানাতে চাইছে। তারা সহজেই এই ভিডিওটা দেখে বানাতে পারবে। তো বন্ধুরা, সব থেকে প্রথমে জানাবো সুবিধাগুলো। যেমন আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি এই কার্ডটার মাধ্যমে ওই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন, বা যেটা আপনার দরকার। যদি আপনি পড়াশোনা করছেন, গ্যাজেট, ইলেকট্রনিক্স জিনিস, ল্যাপটপ, মোবাইল, ফ্রিজ, এসি। দেখুন, আমাদের মতো মধ্যবিত্তদের কাছে না পয়সার শর্ট খুব। আমরা যখনই কিছু কেনার কথা ভাবি তখন লোনের কথা মাথায় আসে, আর লোন মানেই মিনিমাম 15% 20% রেট অফ ইন্টারেস্টের সাথে। বাজাজ ফাইন্যান্সের এই ईएमआई কার্ডটা একদিকে অনেক ভালো, আমাদের মতো মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই এই কার্ডটা বানানো। তো সুবিধা তো অনেক কিছুই রয়েছে, ঠিক আছে, অনেক সুবিধা। আজকে প্রত্যেকটা পরিবারের কাছে মোটামুটি এই কার্ডটা আছে, তো আপনারাও বানিয়ে নেওয়া দরকার। তো বানাবো আমরা, ভিডিওতে পুরো প্রসেসটাই বলবো, তবে অসুবিধাগুলো জেনে নেওয়ার পর। তো চলুন বন্ধুরা, অসুবিধাগুলো কি জেনে নিই। অসুবিধা মানে মনে করুন এই কার্ডটা দিয়ে আপনি প্রোডাক্ট নিলেন এবং আপনার প্রত্যেক মাসে পয়সা কাটছে, তো আপনাকে নিয়মিত আপনার অ্যাকাউন্ট মেনটেন করে রাখতে হবে। আপনার যদি 3000 টাকা ईएमआई হয়, সে 3000 টাকা আপনার অ্যাকাউন্টে থাকা একান্ত দরকার, ফেলে রাখা দরকার। কারণ যে ডেটে বাজাজ ফাইন্যান্স টাকাটা কাটবে সেই ডেটের 1 মিনিটও লেট হলে আপনার অ্যাকাউন্ট থেকে 600-700 টাকার চার্জেস কেটে নেবে, বাউন্স চার্জেস। সাথে বারবার আপনি যদি ওভারডিউ করেন বা লেট পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার কার্ডটা ব্লক হয়ে যাবে এবং পরবর্তীকালে আপনি বেশি লিমিট পাবেন না, ওখানেই বন্ধ করে দেবে। তো আবার একটা যেটা অসুবিধা হচ্ছে, আপনার সিভিল স্কোরেও কিন্তু ইফেক্ট হবে। আপনি যদি মনে করুন একটা কিস্তি মিস করলেন, ঠিক আছে, আপনি পরের দিনই দিয়ে দিচ্ছেন, কোনো ব্যাপার নয়। অনেকেই ভাবে যে আরে পরের দিনই দিয়ে দিলাম মানে ওকে, বাট এটা হচ্ছে বাউন্স হলো, আপনার ईएमआईটা ওভারডিউ হলো, যেটার কারণে কিন্তু আপনার লেট পেমেন্টের জন্য আপনার সিভিলে ওটা ইফেক্ট করলো। একটা ईएमआई মিস করলেন, 2টো ईएमआई মিস করলেন, 3টে ईएमआई মিস করলেন, এভাবে যদি 3টের বেশি ईएमआई মিস করেন, আপনার সিভিল স্কোরে কিন্তু ইফেক্ট পড়বে, আপনার সিভিল স্কোরটা কমে যাবে, যেটাতে পরবর্তীকালে আপনার লোন পেতে অসুবিধা হবে। বাড়ির জন্য লোন নেবেন, ক্রেডিট কার্ড নেবেন, পার্সোনাল লোন নেবেন, ওগুলো পেতে আপনার অসুবিধা হবে, এডুকেশন লোন নেবেন, অসুবিধা হবে। তো আপনি কখনোই আপনার কিস্তি মিস করবেন না, একটাও মিস করবেন না। বাজাজ ফাইন্যান্সের তো এখানেই অ্যাডভান্টেজ, এই কিস্তিগুলো যারা মিস করে সেখান থেকেই পয়সা ইনকাম করে নেয় বাজাজ ফাইন্যান্স। তারপরে আমি বলি আপনাকে, আপনি দেখুন বাজাজ ফাইন্যান্স ईएमआई কার্ড দিয়ে আপনি অনলাইন এখন প্রোডাক্ট পারচেস করতে পারবেন না, এখন বন্ধ করে রেখেছে। অফলাইন মানে আপনার নিকটবর্তী যে শোরুমগুলো থেকে আপনি পারচেস করবেন, সেখানে কিন্তু কেনার জন্য আপনার কাছ থেকে প্রসেসিং ফিস নেওয়া হবে। যেই প্রোডাক্টটি নিন, 20,000 টাকার প্রোডাক্ট নেবেন, 1000-1200 টাকা পড়বে, দাদা এটা প্রসেসিং ফিস আপনার লাগবে, দিদি এটা প্রসেসিং ফিস আপনার লাগবে। সাথে আপনাকে চেষ্টা করবে ওরা, আপনার প্রোডাক্টটা যদি 2 বছর ওয়ারেন্টির সাথে থাকে, আপনাকে বলবে আরও 5 বছর ওয়ারেন্টি এক্সটেন্ড করে দিচ্ছি, যেটার জন্য আপনি ইন্স্যুরেন্সটাও এটার সাথে রাখুন। তো ওই বাজাজ ফাইন্যান্স এজেন্টরা চেষ্টা করে ওই শোরুম থেকে আপনাকে অনেক টাকার আরও কিছু করিয়ে দেওয়ার। এইগুলোই রোজগার বাজাজ ফাইন্যান্সের, এরকমভাবেই রোজগার করে। আমরা ভাবছি কীভাবে এটা 0% হলো, তো এখান থেকে অনেক রকমভাবে রোজগার করে নেয়। সাথে আপনি যখন এই কার্ডটা বানাবেন, অনলাইন হোক অফলাইন হোক, তো 530 টাকার একটা চার্জ লাগে, সেটা আপনি অনলাইন থেকেও লাগবে, অফলাইন থেকেও লাগবে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নিই এই কার্ডটা আমরা কিভাবে বানাবো।
তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা চলে আসবো আমাদের ডেস্কে। এখানে আপনাকে আমার ইএমআই কার্ডটা দেখিয়ে দিচ্ছি। আমি 2019 থেকে বাজাজ ইএমআই কার্ড ইউজ করছি আর অনেক জিনিস কেনাকাটা করেছি, কারণ আমি মধ্যবিত্ত। হ্যাঁ, তো এখানে দেখুন, আপনি লগ ইন করে কীভাবে করবেন আমি শেষে দেখিয়ে দেবো। কার্ডটি অ্যাক্টিভেট করে আমি আপনাকে লগ ইন করাও দেখিয়ে দেবো। এই অ্যাপ্লিকেশানটা দিয়েই আপনি বাজাজ ইএমআই কার্ডটা লগ ইন করতে পারবেন। এখানে দেখুন 2,79,000 টাকার লিমিট আমি পেয়েছি। আর কীভাবে ম্যাক্সিমাম পেলাম আমি আপনাকে আমাদের চ্যানেলে বলবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব এখনই করতে হবে আপনাকে। তো চলুন বন্ধুরা, অ্যাপ্লাই করাটা শিখি কীভাবে আমরা বাজাজ ইএমআই কার্ডটাকে অ্যাপ্লাই করব। দেখুন, 3 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম লিমিট দেয় ইএমআই কার্ডে। আমার 2,79,000 টাকা, আমি কারণ 2019 থেকে ইউজ করছি এই কার্ডটাকে, বুঝতে পারছেন। আপনি যেমন কার্ডটা ইউজ করবেন, সঠিক টাইমে কিস্তি দেবেন আর আপনার লোনটা পরিশোধ হয়ে যাবে। আপনার লিমিট কিন্তু বেড়েই চলবে। তো একটু ধৈর্য ধরবেন, বাস আপনার লিমিট কিন্তু কয়েক বছরের মধ্যেই বেড়ে যাবে। তো বন্ধুরা, অ্যাপ্লাই করার জন্য যে ফিচার বেনিফিটসগুলো আপনাকে বলে দিই। আপনার 1.5 লাখ স্টোরস অ্যাভেলেবেল আছে পুরো ইন্ডিয়াতে। আপনার এখানে ন্যূনতম 21 বছর হতে হবে আর 65 বছরের মধ্যে হতে হবে। তো আপনাকে এখানে একটা স্টেডি ইনকাম অবশ্যই থাকা দরকার। দেখুন, আপনি কার্ডটা ইউজ করবেন, তাহলে তো আপনার স্টেডি ইনকাম অবশ্যই থাকা দরকার। তো এইখানে আমি আপনাকে বলে দিই, আপনাকে আধার কার্ড, প্যান কার্ড চাই আর আপনার একটা 720 মিনিমাম সিভিল স্কোর চাই। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করার প্রসেসটা তো আমি ভিডিওতে আপনাকে দেখিয়েই দিচ্ছি। আধার কার্ড, প্যান কার্ড যদি আপনার কাছে আছে, আপনি এই কার্ডটা এক্ষুনি বানিয়ে নিতে পারবেন। আর 530 টাকা চার্জ লাগবে। হ্যাঁ, 530 টাকা চার্জ ওয়ান টাইম অ্যাক্টিভেশনের জন্য কার্ডটা লাগবে। বাকি এই কার্ডটা কোনো রকমের অ্যানুয়াল চার্জ লাগে না, লাইফ টাইম ফ্রি। ঠিক আছে, বাস ইউজ করুন 0 ইন্টারেস্টে, আর বাকি কিস্তি ভরুন, আবার নতুন করে লোন নিন। আপনার এই কার্ডটা থাকা দরকার, প্রত্যেকজনের থাকা দরকার। তো চলুন বন্ধুরা, আমরা আজকে কার্ডটাকে অ্যাপ্লাই করা শিখি। তো এই জন্য সবথেকে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে এখানে গেট ইট নাও করে দেবো, টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে। নেক্সট স্টেপে আমাদের কাছে একটা ওটিপি ভেরিফাই করতে হবে। আর ওটিপি ভেরিফিকেশনের পরেই আমাদের কাছে একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটাকে আমাদের ফিল আপ করতে হবে। তো চলুন আমরা ওটিপিটা ভেরিফিকেশন করে দিই, তারপরে আমরা এখানে সাবমিট করে দিই। তো আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা জাস্ট সাবমিট করে দেবো। নেক্সট স্টেপে এখানে আমাদের কাছে চলে আসবে ফর্ম, যেখানে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো এখানে বলছে আপনারা যদি ফুল নেম দেন তো অটোমেটিকলি ফেচ করে আপনার ডাটা নেব, দরকার নেই। আমি আপনাকে পুরো প্রসেসটা দেখাচ্ছি, জাস্ট কেটে দেবেন। পার্সোনাল ডিটেলসে আপনার নাম, আপনার এখানে জেন্ডার, তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ, এখানে প্যান কার্ড ডিটেলস, এমপ্লয়মেন্ট টাইপ, তারপরে আপনাকে ফিল করে দিতে হবে রেসিডেন্সিয়াল পিনকোড, তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আপনাকে সাবমিট করে দিতে হবে। তো এই প্রসেসটা একবার দেখে নিন। মোট 5টা প্রসেসে আপনার এটা হয়ে যাবে। তারপরে আপনাকে অ্যাপ্রুভ পেয়ে যাবেন লিমিটটা। তারপর কেওয়াইসি ভেরিফিকেশান, সিম্পলি ডিজিলকারে আধার ভেরিফিকেশান হয়ে যাবে। আর সিম্পলি আপনার এখানে পেমেন্ট করতে হবে। চলুন, আমাদের কার্ডের লিমিট চলে এসছে, 35,000 টাকা লিমিট দিয়েছে বন্ধুরা। এই কার্ডটা একটা ভাইয়ের অ্যাপ্লাই করছি, তো 35,000 টাকা লিমিট পেয়েছে। আর সাথে দেখুন, এটাকে সিম্পলি কন্টিনিউ করে দিতে হবে, কোনো অ্যানুয়াল ফি নেই, কোনো নেই। ঠিক আছে, 4,000 স্টোর অ্যাভেলেবেল আছে। দেখুন, বাজাজ ইএমআই কার্ডকে কিন্তু আপনি আপনার নিয়ারেস্ট কিছু একটা বাউন্ডারি সেট থাকে 40 কিলোমিটার, 40 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই কার্ডটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আপনি ভাবছেন যে আপনি বাজাজ ইএমআই কার্ড দিয়ে কলকাতায় জিনিসপত্র কিনবেন, বা আপনার বাড়ি হয়তো মুম্বাইয়ে, আপনি দিল্লিতে কিনবেন, হবে না। 40 কিলোমিটারের মধ্যে এটা সীমাবদ্ধ করা থাকে কার্ডটার লিমিটেশন, কার্ডটা ইউজই হবে না। ঠিক আছে, তো এইটা আপনাকে খুব নলেজেবল জানকারি দিয়ে দিলাম, যেটা কেউ দেবে না। তো এখানে আপনার ডিজিলকারে আপনার আধার নাম্বার দিয়ে দিতে হবে, আর আধার নাম্বার দিয়ে আধার ভেরিফিকেশান করে নিতে হবে। সিম্পল স্টেপ আছে, খুবই সিম্পল। তো এখানে জাস্ট আপনার ফটো চলে আসবে আধারে, আর অ্যাড্রেস ডিটেলস আপনি জাস্ট কনফার্ম করে দেবেন। কনফার্ম করলেই আপনার আধারটা ভেরিফাই হয়ে যাবে, জাস্ট আপনি ওটিপি ভেরিফাই করে দেবেন। তো আধার ভেরিফাই করে দেওয়ার পর আপনার কাছে চলে আসবে নেক্সট স্টেপ।
তো বন্ধুরা পুরো প্রসেসটাই করে দেখাচ্ছি আপনাকে। এখানে 530 টাকা চার্জ আপনাকে কার্ড অ্যাক্টিভেশনের জন্য দিয়ে দিতে হবে। তো আমাদের পুরো প্রসেসটা হয়ে এসছে, অলমোস্ট 90% হয়ে এসছে। তো এখানে আমাদের 530 টাকা এই ইয়েটা আমরা ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে করতে পারি। ফোনপে, গুগল পে দিয়ে, ইউপিআই দিয়ে আপনি জাস্ট করে দিন, জাস্ট পে নাও করে দিন। আর পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনাকে অ্যাক্টিভেট নাও করতে হবে। আর একটা প্রসেস আছে, ম্যান্ডেট করে দিতে হবে। কারণ আপনি যখনই কোনো লোন নেবেন, কোনো প্রোডাক্ট কিনবেন, তো আপনার যে কিস্তিটা ব্যাঙ্ক থেকে কাটবে, সেই ব্যাঙ্কটাকে আপনাকে এখনই অ্যাড করে নিতে হবে। সেই ব্যাঙ্কটার সাথে ম্যান্ডেটটা কমপ্লিট করে নিলেই আপনার হয়ে যাবে। জাস্ট আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিতে হবে, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট টাইপ সেভিংস না কারেন্ট, জাস্ট কনফার্ম করে দিতে হবে। তো অলমোস্ট প্রসেসটা হয়ে গেছে, আমাদের কার্ডটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবারে কার্ডটাকে কীভাবে আপনি অ্যাপ্লিকেশনের থ্রু লগ ইন করবেন চলুন দেখে নিই। বন্ধুরা, অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর বাজাজ ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আমাদের ইনস্টল করে নিতে হবে। তারপরে আমাদের মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আমাদের এই ইএমআই অপশানটিতে এসে ইএমআই কার্ডটি দেখতে পাবো। আর এখান থেকেই আমরা এই কার্ডটি ইউজ করতে পারবো যখনই আমরা কেনাকাটা করব। তো বন্ধুরা, আপনাদের বললাম কিভাবে বাজাজ ফাইন্যান্স ইনস্টা ইএমআই কার্ড আপনি বাড়িতে বসে অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা। আমরা এভাবেই নিয়মিত ব্যাংকিং ফাইন্যান্সের ভিডিও আনি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।